আমরা কি করতে পারি যাতে আমাদের ইন্স্যুরেন্স ক্লেমগুলো রিজেক্ট না হয়? ইন্স্যুরেন্স কেনার আগে সব সময় ইন্স্যুরেন্সে কি কি ইনক্লুডেড নয়, কতটা ওয়েটিং পিরিয়ড আছে, কোন কোন ডিজিজে কতটা ক্যাপিং আছে, কোন রুম রেন্ট কতটুকু পেমেন্ট পাবো, সবকিছু যেন আপনারা আগে দেখে নেবেন। পরে ভর্তি হয়ে যেন হঠাৎ করে আপনাদের মাথায় বজ্রপাত না হয় যে এই জিনিসগুলো ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে না। তাই সবকিছু খুঁটিয়ে দেখাটা ইন্স্যুরেন্স কেনার আগে করা উচিত। দ্বিতীয়ত, ইন্স্যুরেন্স কেনার সময় নিজের ক্লিনিক্যাল কন্ডিশন যা যা আছে সেগুলো সব সময় জানাবেন। নিজে যদি কোনো নেশা থাকে সেটাও জানাবেন, যাতে আপনার তরফ থেকে কোনো নন ডিসক্লোজার যেন না থাকে। হসপিটালে ভর্তি হওয়ার পর যত তাড়াতাড়ি পারবেন ইন্স্যুরেন্সের কাগজপত্র আপনাদের হসপিটাল ইন্স্যুরেন্সের ডেস্কে জমা দেবেন এবং রেগুলারলি আপনি হসপিটাল ইন্স্যুরেন্স ডেস্ক এবং আপনার বিলিং সেকশনে গিয়ে খোঁজ খবর রাখবেন, যাতে ইন্স্যুরেন্স কতটা অ্যাপ্রুভড হয়েছে সেগুলো জানতে পারেন। আর ফাইনালি, কখনো ডাক্তারদের বা আপনার হাসপাতালকে বলবেন না যে আমার এই ক্লিনিক্যাল কন্ডিশনসগুলো যেন না জানানো হয়, না লেখা হয়। কারণ আমাদের কাজটা অনেস্টলি, ট্রুথফুলি, ফ্যাকচুয়ালি যদি আমরা করতে পারি তাহলে যে কোনো অসুবিধের আমরা কিন্তু বেরোতে পারবো। সুস্থ করার জন্য যেরকম আপনারা ডাক্তারদের ওপর ডিপেন্ড করেন, ডাক্তারদের কাজ হচ্ছে চিকিৎসা করা, কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যাঁড়াকলের মধ্যে যাতে আপনাকেও না পড়তে হয়, ডাক্তারদেরকেও না পড়তে হয়, সেটা খেয়াল রাখাটা কিন্তু উভয় পক্ষেরই দরকার।